বৃহস্পতিবার রাত ১০টা ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে ওভারটেক করতে যায় দ্রুতগতির মোটরসাইকেল। এ সময় বিপরীত দিক থেকে আসা সাদা রঙের প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পুলিশ জানায়, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে কাজ শেষে একই মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন ৪ নির্মাণ শ্রমিক। এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এলে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিভে যায় ৩ জনের জীবন প্রদীপ। গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মডার্ন গ্রিন সিটির সামনে আসছি, তখন ওই লোকা আমাদের সামনে এলো একটা মিশুক, আর ওই পাশ দিয়ে এলো একটা প্রাইভেট কার। আমরা মিশুকটাকে ওভারটেক করে যাইতে নিছি, ওই অনেক এত ফোর্স আইতাছিল, ওই লাইটের আলো পাওয়ার বাড়াই দিয়া আমার ৩ জনকে মাইরা দিয়া ৪ জনকে মাইরা দিয়ে গেছে। পরিসংখ্যান বলছে, গত ৩ বছরে এক্সপ্রেসওয়েতে ঝরেছে ১৮৩ প্রাণ, পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি নিহতদের স্বজন ও এলাকাবাসীর। এরকম ভাবে যদি মানুষের বোধ গাড়ি চালায় দেয়, তাহলে আমাদের জীবনের কি? এত সুন্দর রাস্তা হয়েছে, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি নাই। তো এইভাবে যদি আমাদের মৃত্যুর হার বাড়তে থাকে, তাহলে কিভাবে মানুষ চলাফেরা করবে রোডে? এটা তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। এই আত্মঘাতিক ভাবে এই প্রাইভেট কার তাদের জীবন নাশ করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। অটো হোক, মাইক হোক বা প্রাইভেট হোক, এই সিসি ক্যামেরা ছিল যে তাকে ধরেন পলিউশনের মধ্যে এটা মূল্যমান রোড দিচ্ছেন, মূল্যমান বাজে কাজ করতেছেন, কিন্তু ক্যামেরা দিয়ে সবকিছু দিলেন, লোকই ধরতে পারলেন না। সিসি ক্যামেরা মানি লোকই। 3টি পরিবারই অসচ্ছল পরিবার, তাদের কর্ম ছিল টাইলসের কাজ করতে। তারা আমাদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি থাকবে যে সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে। পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৮০ কিলোমিটার হলেও তা মানেন না বেশিরভাগ চালক। দুর্ঘটনার মূল কারণগুলো হলো আইন না মানার প্রবণতা। আমরা কন্টিনিউ ওভার স্পিডের মামলা করে যাচ্ছি, পাশাপাশি তাদের সচেতন করতেছি, মাইকিং, বিভিন্ন লিফলেট বিতরণের মাধ্যমে তাদেরকে আমরা অ্যাওয়ারনেস করতেছি। পাশাপাশি নিজেরা আইন মানতে হবে। নিজেরা যদি নিজেরা সচেতন না হলে এই দুর্ঘটনা শুধু একা পুলিশের পক্ষে এটা সম্ভব না। যে সকল দুর্ঘটনাগুলো ঘটে, এগুলো সবগুলোই কারণ দেখা যাচ্ছে যে অসচেতনতা এবং ট্রাফিক আইন মেনে না চলা। উদাহরণ হিসাবে বলা যায়, গতকালকে 2টো দুর্ঘটনা ঘটেছে। সকালবেলা যে দুর্ঘটনাটা ঘটেছে, এক্ষেত্রে ড্রাইভার না হয়ে গাড়ি চালাতে গিয়ে সে দুর্ঘটনায় পতিত হয়েছে। রাতের বেলায় যে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটেছে, সেখানে 4 জন উঠেছে। একটা মোটরসাইকেলের 2 জনের বেশি ওঠাটাই টাফ, সেখানে তারা 4 জন উঠেছে এবং বৈরী আবহাওয়া ছিল, যার কারণে তারা এই দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। শিহাব আহমেদ, স্টার নিউজ, মুন্সিগঞ্জ।